বড় ভাই মানে বাবার দ্বিতীয় ছায়া, নিজে না হেসে বোনেদের মুখে হাসি ফোটানো। বড় ভাই মানে বড় একটা সাপোর্ট। বড় ভাই মানে ভালোবাসার মানুষ। বড় ভাই মানে হাজারটা আবদার পূরণ করার সুযোগ। বড় ভাই মানে এক পৃথিবীর সমান শক্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেন আজকে আমি কেক বানাচ্ছি। আজকে আমি সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করেছি। কারণ হচ্ছে কালকে আমার ভাই ভাবি আর বাচ্চাটা মানে ভাইঝিও আসবে, তাই জন্য আমি ভীষণ খুশি। তো সন্ধ্যে থেকেই আমি স্টার্ট করলাম। এখানে চকলেট কেক করছি, আর একটা করবো রেড ভেলভেট কেক। কারণ হচ্ছে কি, আর দুটো ড্রাই ফ্রুটসের মানে কেক বানানো হয়েছে প্লেন, কারণ সেটা আমার আম্মু খেতে ভীষণ ভালোবাসে। এই ব্লগটাও মানে কোনো কিছু স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের এই আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আমার একটা কথা ভীষণভাবে মনে আছে, খুব ভালোভাবে মনে আছে। যখন মানে আমার দাদিমা বেঁচে ছিলেন, তখন দাদিমা বলতেন যে তোমার যে ভাইয়ের কথা বলতো যে এই ভাইকে কিছু বলো না, কারণ এই ভাই তোমার বাড়িতে যাবে বড় বড় মিষ্টি নিয়ে, কখনো বকাবকি করবে না, কারণ এই ভাই কিন্তু তোমার বাড়িতে যাবে বড় বড় মিষ্টি নিয়ে। আজ আমি বুঝতে পারছি সত্যি ভাই থাকা যে কত বড় ভাগ্যের ব্যাপার। আর কারণ মানে ভাই থাকলে বোনেদেরকে দেখা শোনা সমস্ত কিছু ভাই করতে পারে। আমি তখন কেক বানাচ্ছিলাম, তো লাবণী ভাবি ফোন করলো যে চলো বাজারে যাওয়া যাক। হ্যাঁ, তখন আমি ভাবলাম হ্যাঁ আমারও তো কিছু কেনাকাটার আছে, কারণ কালকে ভাই ভাবি আসছে। তো বললাম ঠিক আছে ভাবি, তাহলে যাচ্ছি, আমি নিচে নামছি। লাভলি ভাবিও গেছিলো, নিকাত ভাবিও গেছিলো, নার্গিস ভাবি ছিল, আর লাবণী ভাবির একটা খালা উনিও ছিলেন। তো আমরা সবাই মিলে আর কি গেলাম বাজারে। এই বাজারটা কিন্তু ভীষণ একটা বড় বাজার। এই বাজারে সমস্ত কিছু মাছ সবজি সব কিছু পাওয়া যায়। আর আমরা যেটা আর কি রেগুলার বাজার করি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 মিনিটসের ডিস্টেন্স আছে, আর এটা 15 মিনিটসের। তো ভাবি বললো যে চলো তো যাওয়া যাক। ভাবির গাড়ি ছিল, দাদাটা ও ভাবিরই মানে ড্রাইভার ছিলেন। তো আমাদের বেশ সুবিধাই হয়, ভাবির মানে একসাথে যাওয়া যায়। তো এখানে ইলিশ মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল, ইলিশ মাছ। আর আমার ভাই ভাবি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম যে ভাই ভাবির জন্য নিয়ে নেওয়া হোক। তো ইলিশ মাছগুলো খুব ভালো ছিল। লাবণী ভাবি একটা গোটা ইলিশ মাছ নিয়েছিল, ও আর আমি নিলাম, আমিও গোটা নিয়েছিলাম, লাভলি ভাবিও নিয়েছিল, গোটা নিয়েছিল। তারপরে হচ্ছে একটা লাভলি ভাবি একটা ভেটকি মাছও নিয়েছিল, হাফ ভেটকি নিয়েছিল। ও বাচ্চারা তো সব মানে ফিশ ফিঙ্গার আর কাটলেট খেতে ভালোবাসে, তো লাভলি ভাবি বললো যে ওইভাবে আমি বানিয়ে দেবো। দাদা এখানে পরিষ্কার করে সমস্ত রকমের পিসগুলো খুব ভালোভাবে কেটে দিচ্ছিল। তো ইলিশ মাছটা সত্যি খুব ভালো টেস্ট ছিল। আর নিখাত ভাবি একটা বড় ভেটকি মাছ, মানে আর কি গোটা ভেটকি মাছ নিয়েছে। আর নিখাত ভাবি তো ইলিশ মাছ খেতে পারে না। আর নার্গিস ভাবি নিয়েছে জ্যান্ত রুই কাতলা ইলিশ, এগুলো সব নার্গিস ভাবিও নিয়েছে। আমরা সবাই মিলে সবজি নিলাম। দরকার ছিল সবজি কিছু কিছু করে। তো যে যার মতো যার যেটা সবজি ফ্রুটস এগুলো সবার কি নেওয়া হয়েছিল, যার যেটা দরকার ছিল তো সে সেটাই নিচ্ছিল। মানে আজকে যে আমি এত খুশি, ভাই ভাবি আসবে আমার বাড়ি, তাই আমি বাজার করছি। শুধুমাত্র এই বাজারটা আমার মানে ভাই ভাবির জন্যে। সত্যি মানে ভাবতেও অবাক লাগে যে আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি, একসাথে মানুষ হয়েছি, একসাথে আজ ভাই আসছে আমার বাড়ি, ভাবি আসছে আমার বাড়িতে। তো সত্যি এই মানে ভাবতে গেলেও যেন অবাক লাগে যে মানুষের জীবনটা কী, যেখানে আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ভাই আসছে, ভীষণ খুশি আমি, সত্যি কথা বলতে গেলে ভীষণ খুশি। এই খুশিতেই মানে বাজার করা। তাছাড়া ভাইয়ের শরীরটাও ভালো ছিল না, জ্বর ছিল। জ্বর একটু কম ছিল, কিন্তু গা হাতে যন্ত্রণা, মাথা ঘোরা, মানে ভীষণ উইক, যেটা আমার হয়েছিল জ্বরের পর, যেটা মানে খুব দুর্বল হয়ে গেছিলাম। তো ভাইয়েরও গায়ে জ্বর, হালকা হালকা জ্বর ছিল এবং ভীষণও দুর্বল ছিল। তো মানে আমার বাপের বাড়ি থেকে এখানে আসা মোটামুটি ঘণ্টাখানেকের টাইম থাকে। তো ওইভাবে গাড়ি চালানো ওর মানে সত্যি খুব কষ্ট হয়েছে। কারণ আমি তো জানি আমার জ্বরের পর যে আমার যা কষ্ট হয়েছিল। ও তো এসে তো ঠিক মতো করে কিচ্ছু খেতে পারিনি।
এটা হচ্ছে আমাদের সোসাইটির আর কি, মানে এন্ট্রি করছি, ঢুকছি এবার। মোটামুটি বাড়ি আসতে আমাদের 10:30 হয়ে গেছিলো। তো ভালোভাবে বেশ মন খুলে ভালোভাবেই বাজার করলাম আলহামদুলিল্লাহ। কালকে আবার সব রান্না বান্না করব। মানে খুব ভালো লাগলো আজকে। তারপর ভাই আমার কাছে আর কি দুপুরে লাঞ্চ ছিল। লাঞ্চ করে তারপরে আবার বোনের বাড়ি যাবে। বোনের বাড়ি থেকে ওখান থেকে মানে আবার ডিনার করে একেবারে বাড়ি যাবে। তো ওর কতটা যে কষ্ট হয়েছে, সকালে সারাটা দিন গাড়ি চালানো, এতটা গাড়ি চালানো খুব কষ্ট হয়েছে। মানে কারণ শরীর সুস্থ থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু শরীর খারাপ নিয়ে মানে এক পাও হাঁটা যে কত বড় কষ্টকর, সেটা তো মানে আমরা জানি কত কষ্ট হয়। তো বাজার করে আবার 10:30-11টার মতো বেজে গেছিলো। বাবুকে খাওয়ালাম, আয়নের পাপাকে খাবার দিলাম, আমি ডিনার করলাম। করে কিন্তু আমার যে কাজগুলো আছে সেটা তো কমপ্লিট করতে হবে। তাই এই মানে চকলেটটা কিছুটা কাজ আমি মানে বাজার যাওয়ার আগেই আর কি করে রেখে দিয়েছিলাম। তারপর ডিনারের পর আমি এটা আর কি কমপ্লিট করছি, কারণ আজকে না করলে কালকে ওরা মানে কেকটা আর কি খেতে পারবে না। তার কালকে তো আমার রান্না টান্নাও আছে না, অনেক কাজই আছে। তাই আমি যতটা পারি যে মাথায় একটু হেডেক কম রাখার চেষ্টা করি, নাহলে সারা রাত ঘুমই হবে না। কারণ মাথার উপরে একটা টেনশন থাকে না যে কালকে এতগুলো রান্না টান্না আছে, তার উপরে কেকের মানে কেক বানানো, এগুলো তো অনেকটা প্রেশার পড়ে যাবে। তাই আমি একদম মানে এটা করতে করতে মোটামুটি আমার 1:30 থেকে 2টো বেজে গেছিলো রাতে শুতে শুতে। কারণ ফিনিশিং না হলে আমার একটা টেনশন থাকবে। তো সেই জন্যে আমি 2টো কেক কমপ্লিট করেই আমি একদম শুতে গেছি। আর কেকটা ভীষণ এসি, অবশ্যই আমার হলে তো এসি চলছিলোই। আর এত ক্রিমগুলো মানে ইয়ে হয়ে যাচ্ছিলো, মানে গলে যাচ্ছিলো। কারণ আমাকে একবার ফ্রিজারে রাখতে হচ্ছিলো, আবার বের করতে হচ্ছিলো, আবার ফ্রিজারে রাখছি, আবার বের করছি। এই জন্যে আমার ভীষণ টাইম লাগছিলো করতে। কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। তো যতটা চেষ্টা করেছি ভালোভাবে করার চেষ্টা করেছি, কিন্তু আপনাদেরকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আবার বাপের বাড়িতে রং হচ্ছে। মানে এত মানে রং মানে প্রায় মোটামুটি 1 বছর ধরেই কাজ হচ্ছে। এবার মানে বুঝতেই পারছেন আপনারা সবাই যে রং হলে কীরকম একটা ঘরের মধ্যে কোনো কাজ করতে যাওয়াটাই মানে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তবুও কিন্তু আম্মু আমাদের 2 বোনের জন্যে তালের পিঠে করেছে। কারণ কি এদিক ওদিক এখানকার জিনিস ওখানে কিচেন ঠিকঠাক মতো ও পাচ্ছে না, যেহেতু রং হচ্ছে না, মিস্ত্রিদের কাজ হচ্ছে। তো ভীষণভাবে আর কি অগোছলো অগোছলো কিচেন ছিল। তার সত্ত্বেও কিন্তু আম্মু মানে ভালোবেসে আমাদের জন্যে তালের পিঠে করে পাঠিয়েছিল। আম্মু কারণ তালের পিঠে খেতে বা অন্য যে কোনো পিঠে খেতে আমি অসম্ভব ভালোবাসি। আমার আব্বুও ভীষণ বাসে, আমার দাদিমাও বাসতেন এবং আমিও বাসি। আমার বোন ভালোবাসে, কিন্তু আমার মতো অতটা মানে পিঠে লাভার না। আমার মতো কিন্তু অতটাও কিন্তু পিঠে লাভার না। হ্যাঁ, তাই আম্মু আমাকে সবসময় বলে যে, এত যখন পিঠে খেতে ভালোবাসো তুমি পিঠেটা শিখে নেবে।" কারণ আমি আম্মুর মতো পিঠে অত ভালোভাবে করতেও পারি না, আর মানে পিঠে করিও না সেরকমভাবে। কারণ আম্মু এত ভালো পিঠে করে, আম্মু বলছে যে, "আমি তো আর সবসময় বাঁচবো না, কিন্তু তুমি পিঠে করা শিখে নাও। তুমি যখন এত পিঠে খেতে ভালোবাসো।" সত্যি কথা, একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মা হলো এই মিথ্যে দুনিয়ার একমাত্র সত্যিকারের মা হলো এই মিথ্যে দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু। সত্যি আম্মু অনেক কষ্ট করে আমাদের জন্যে মানে বানিয়েছেন পিঠে। থ্যাংক ইউ। মাকে আর কি থ্যাংক ইউ বলবো, তবুও বলছি আম্মু থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে চকলেট কেক। আপনাদেরকে কেমন লেগেছে? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে চকলেট কেকের ডিজাইনটা। আর এটা হচ্ছে রেড ভেলভেট কেক। এটাও কিন্তু ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। চেষ্টা করি যে নিত্য নতুন ডিজাইন করার। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ। আমার 2টো ভাই। ভাইরা হচ্ছে বাবার পরে দ্বিতীয় ভরসার হাত। এখানে আমি পটলগুলোকে ভেজে নিলাম, পটল ভাজছি। আর এদিকে আমি চিলি চিকেন করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কারণ অনেকটা হ্যাঁ, টাইম আছে, মানে টাইম বেশি নেই না, ওরা লাঞ্চ শেষে করবে। আর সমস্ত কিছু আর কি আমি এখানকার সব কিছু রেডি করে রেখে দিয়েছি। চিকেনটাকে এবার ভেজে নিচ্ছি আমি। আর এই বেরেস্তাটা করে রেখেছি, আজকে পোলাও হবে, তার জন্য বেরেস্তাটা আমি করে রেখেছি। ওইদিকে ইলিশ মাছটাও ভাজা হচ্ছিল।
এদিকে গোবিন্দভোগ চালের পোলাওটাও হয়ে গেছে, এদিকে চিলি চিকেনটাও হয়ে গেছে। কিন্তু আজকে আমি সেইভাবে আপনাদেরকে কিন্তু রান্নাটা দেখাতে পারিনি, কারণ কারণ আজকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। তো সেই জন্যে কিন্তু আমি একদমই কিন্তু ভালোভাবে রান্নাগুলোকে আপনাকে দেখাতে পারিনি। তবে অবশ্যই কিন্তু আমি কোনো এক সময়ে চিলি চিকেন এবং মানে পোলাও টোলাওগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবো। কারণ এগুলো দেখাতে গেলে আমার সময়টা একদম মানে থাকবে না, তো সেই জন্য আজকে আমি একদমই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি। এইদিকে আমার মা জাননি আমাদের জন্য এগুলো পাঠিয়েছে। যেমন হচ্ছে পুঁই শাক, কুমড়ো, এটা আমার খুব ভালো লাগে, যে চচ্চড়ি মতো যেটা হয় সেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এই যে জুসটা আছে সেই জুসটা কিন্তু আব্বু বাবুর জন্যে মানে পাঠিয়েছে। বাবু জুস খেতে ভীষণ ভালোবাসে, তো এগুলো আর কি টুকটাক আম্মু কিছু সবজিও পাঠিয়েছে। আমার বাবু পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে, পেয়ারা আছে, আম আছে, সবজি আছে, লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, ওদিকে আনারসও পাঠিয়েছে, কারণ আমি ফল খেতে ভীষণ ভালোবাসি। আর আমার বাপের বাড়ির একটা মুড়ি হয়, তো সেটা আমার খুব ভালো লাগে, কারণ আম্মু যখনই কিছু হোক কিন্তু মুড়ি আমাকে পাঠাবেই। তো মুড়িটা তো আমার ভীষণ ভালো লাগে মুড়ি খেতে, আর যখন শেষ হচ্ছে তখন এখান থেকেই আমি কিনে নিই। আর সবথেকে যেটা ইন্টারেস্টিং, সবথেকে যেটা মানে মানে দারুণ জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা, পিঠে, তালের ভাজা পিঠে ছিল, আর ওর নিচে ছিল ফুরুলি। আমরা ফুরুলি বলি, যেটা মানে গোল গোল মতো যেটা হয় সেটা ফুরুলি। আর এটা হচ্ছে ইয়ে কী বলে এটাকে, এটাকে হচ্ছে আপনার জালি পরোটা বলে। ছেঁড়া পিঠে জালি পরোটা না কি বলে, এটা হচ্ছে জালি পরোটা। তো আম্মু নিজে হাতে করে বানিয়ে পাঠিয়েছে আম্মু। তো আমাকেও যা পাঠিয়েছে বোনকে ঠিক তাই পাঠিয়েছে, বোনের জন্যেও এগুলো সব পাঠিয়েছে করে। আর এটা হচ্ছে হজমি, কারণ এই হজমি আমার ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে আমার আব্বুরই মিষ্টির দোকান। সরি, মিষ্টির দোকান না, মানে রেন্টে আছে, বা মিষ্টি দোকানটা হচ্ছে রেন্টে দেওয়া। তো এগুলো হচ্ছে হজমি মুড়ি, আমার ফেভারিট মুড়ি। এগুলো, আর এটা হচ্ছে কেক, ড্রাই ফ্রুটসের কেক। একটা হচ্ছে বোনের বাড়ি যাবে, কারণ বোনের শাশুড়ি এটা খেতে ভীষণ ভালোবাসে, এই প্লেন কেক খেতে। আর এটা হচ্ছে আমার আম্মুর জন্য, আম্মু ও ভীষণ ভালোবাসে এটা কেক খেতে। আর এই যে দুটো পিৎজা যে ব্রেড আছে, সেটাও আমি আর কি কিনে বোনের বাড়িতে দেবো বলেই কিনেছি আর কি। আর আমার আব্বু কিন্তু চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে, ক্রিমওয়ালা চকলেট কেক। তো এইভাবে তো আমি মানে আব্বুর জন্য আর সেইভাবে ঠিক মতো পাঠাতে পারলাম না। তো নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। এদিকে আঙ্কেল আন্টি, মানে হচ্ছে ভাবির আব্বা মা হজে গেছিলেন, তো সেজন্যে আমার জন্যে বোরখা, নামাজ পাটি, এটা হচ্ছে আয়নের পাপার জন্যে টুপি, তসবি, তারপরে আতর, সুরমা পাঠিয়েছে। আর আমার বাবুর জন্যে হচ্ছে এটা জব্বা, আর খেজুর ছিল, চকলেট ছিল, বোরখা, নামাজ পাটি সবই ছিল। তো আমার এত বোরখাটা ভালো হয়েছে, পছন্দ হয়েছে, কি বলবো, নামাজ পাটিটা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বললাম না যে আমার রুমের আর কি মানে লাইটগুলো একটু অন্যরকম আছে বলে কালার, প্রপার যে কালারটা সেই কালারটা কিন্তু ওঠেনি। মানে ফটোতে হচ্ছে এক, আর অরিজিনাল হচ্ছে আর এক, গ্রিন, একদমই গ্রিন কালারের ছিল। এই গ্রিনটা ভীষণ ভালো ছিল, কিন্তু ফটোতে কিছুতেই ওঠেনি। আমি বোরখাটা পরেও নিয়েছি, দারুণ হয়েছে। আমার আর আমার আম্মুর সেম বোরখা, শুধু কালার আলাদা। ভীষণ 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 সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। এটা অ্যাকচুয়াল পর্দা হচ্ছে এটাই, কেন এটা কোনো ফিটিংস নেই, ঢিলেঢালা ছিল বোরখাটা, কিন্তু ফটোতে বা ক্যামেরাতে আমি সেইভাবে আপনাদেরকে বোঝাতে মানে পারছি না, বা ক্যামেরাতে সেইভাবে উঠছে না, কারণ এটার অনেকটাই ফ্লেয়ার ছিল, ভীষণ মানে অনেকটাই ফ্লেয়ার। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ। এদিকে আমার সোনামণি ফিশটা দেখে খুব মজা পাচ্ছিল। ও ফিশটা দেখে ভয় করছিল, আবার যে যখন হা হা করছে ফিশটা, তখন একটু ভয় খেয়ে যাচ্ছিল, খুব ইয়ে করছিল। তো এদিকে আমার দুটো বাবু মিলে খেলছিল। আর মানে যারারও, এই বাবুটারও কিন্তু একটু জ্বর জ্বর ছিল, তাই ওর মুখটা একদম শুকিয়ে গেছে, অনেক রোগা হয়ে গেছে। ছোটো যখন ছিল তখন আরও হেলদি ছিল, মাশাল্লাহ, আরও সুন্দর ছিল। যত বড় হচ্ছে জ্বর টর হচ্ছে, আর একদম কিচ্ছু খায় না, আর শরীরটাও মানে ভেঙে গেছে অনেকটা। এখানে মাশাআল্লাহ দু ভাই বোন মিলে খেলছে। সত্যি কথা, ভাই বোনের সম্পর্কের ভালোবাসা এমন একটা ভালোবাসার অধ্যায়, যেখানে কিন্তু ভালোবাসা শুরু আছে কিন্তু শেষ নেই। এখানে আছে দুটো কেক আছে, আর এগুলো হচ্ছে সব কিছু আর কি মানে ইয়ে কিনে রাখা রাখা হয়েছে,
যখন যেমন হচ্ছে মানে চিলি চিকেনে দেওয়ার জন্য, চাউমিনে দেওয়ার জন্য কিছু মশলা কেনা হয়েছে, সেগুলো ওদিকে আছে। ইয়ে পিৎজাটা আছে, ব্রেড পিৎজাটা আছে, যে ইয়েটা আছে সেটা আছে। তো এগুলো সবই কিন্তু আমি বোনের বাড়িতে পাঠাবো। আর একটু চিলি চিকেনও আমি আর কি ছোটো ভাইয়ের জন্যে, ও চিলি চিকেন খেতে আমার ছোটো ভাই খুব ভালো মানে খুব ভালোবাসে। আর আমি আজকে বানিয়েছি, আমার ভাই এসেছে, বড় ভাই এসেছে, আর ছোটো ভাইয়ের জন্য আমি চিলি চিকেন পাঠাবো না, সেটা কখনো হয়? তো আমি ভাইয়ের জন্য চিলি চিকেন পাঠিয়েছি। ও খেতে ভীষণ ভালোবাসে। ও যখন আসে, এই যখন বাড়িতে যখন আসে সপ্তাহে, তখন ও বলে, আম্মু বানান না ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি বানান। এগুলো খেতে ও আমার ছোটো ভাইটা ভীষণ ভালোবাসে। তো এদিকে স্পেন্সারে এসছি। এবার দেখুন আমার ভাইঝি কী করছে মানে সত্যি, কারণ যখন মানে মেয়ের আসে না না বাপের বাড়িতে, তখন হয়তো ভাবি কখনো কখনো ওটা দিয়ে মুছে নেয়। এই তখন ওটা দেখেছে ও, সেটা নিয়ে খেলা করে মোছে। তো সেটা দেখেছে, দেখে দেখি এরকম করছে। মানে সত্যি এত হাসি পাচ্ছিল যে কী বলবো। মানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাবির সাথেও আমাদের বন্ডিংটা আল্লাহর রহমতে ভীষণ ভালো। কারণ ভাবিও আমাদেরকে খুব ভালোবাসে, আমরাও কিন্তু ভাবিকে খুব ভালোবাসি। এটা হচ্ছে চাচা। ইনি রান্না-টান্না মানে বললে অকেশনে করে দেন। আর এটা হচ্ছে যেটা দেখলেন, সেটা হচ্ছে আরবি ম্যাম। মানে বাবুরা, আয়ানরা ওনার কাছেই পড়ে। এগুলো হচ্ছে বিরিয়ানির মশলা, আর এটা 2 কিলো চাল। মানে চাচাটাই আর কি মানে আর কি বিক্রি করেন। তো ওর মশলাটা খুব সুন্দর হয়, আর চালটাও খুব ভালো হয়। তো আর কি বোনের জন্যে 5 প্যাকেট 6 প্যাকেট মশলা নিয়ে নিলাম, আর 2 কিলো চাল নিয়ে নিলাম, কারণ বোনের বাড়ি পাঠাবো। এদিকে ভাই ভাবি সব চলে যাচ্ছে। খুব মন খারাপ করছিল যে কত আসবে আসবে আসবে, কত খুশি। আর যাওয়ার টাইমটা কতটা শর্ট হয়ে গেল, তাই আমি লাঞ্চের ভিডিওটা ঠিকমতো করতে পারিনি।